এই যে আজকে বছর শেষ হচ্ছে, আগামীকাল কতগুলো ছেলেপেলে আছে যারা 31st নাইট পালন করবে? আমার ধারণা আছে এখানে কিছু ছেলে আছে অবশ্যই যারা আগামীকাল 31st নাইট পালন করবে। তাদের উদ্দেশ্যে এই কথাটুকু বলি, সেটা হচ্ছে মৃত্যু মানুষকে ধাওয়া করে, মৃত্যু মানুষকে ধাওয়া করছে। মানে এই বছর চলে যাচ্ছে, মানে আমি মৃত্যুর আরো কি নিকটে। বয়স আমরা যেভাবে বলি সেভাবে আসলে বয়স হয় না। আপনি আমাকে জিজ্ঞেস করলে বলছেন আপনার বয়স কত, আমি বলবো আমার বয়স 27 বছর, কিন্তু আসলে এটা আমার বয়স নয়। আমার বয়স যদি আল্লাহ 60 বছর লিখে রেখে থাকে, আর যদি আমি 27 বছর পার করে গিয়ে থাকি, তাহলে আমার আর বয়স আছে মাত্র 33 বছর। কত বছর? 33 বছর। তো সম্মানিত উপস্থিতি, তো আমি যেহেতু দাড়ি কাটবো না, সেহেতু চাকরি করতে চাচ্ছি না। তখন আপনি কি বলেন? পাগল, এই সামান্য দাড়ির জন্য 50,000 1 লক্ষ টাকার বেতন কেউ ছাড়ে? কি জন্য? দাড়ি রাখলে যেটা পাওয়া যাবে ওটা কি চোখে দেখা যায়? ওটা চোখে দেখা যায় না। কিন্তু চাকরি করলে যেটা পাওয়া যাবে ওটা মাস শেষে প্রতি মাসে নগদ হাতে আসবে, যেটা চোখে দেখা যায়। তো এই জন্য যেটা চোখে দেখা যাচ্ছে না ওটার জন্য মানুষ কোনো স্যাক্রিফাইস করতে চায় না, কোনো কিছু ছাড় দিতে চায় না। কিন্তু যেটা চোখে দেখা যায় ওটার জন্য মানুষ জীবনও দিতে পারে। এটা হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের সবচেয়ে বড় কারণ। এর চেয়ে বড় কোনো কারণের প্রয়োজন নাই মুসলিম জাতির অধঃপতনের জন্য। আল্লামা ইকবাল তার কবিতায় বলেছেন, আয়ে নওজোয়া মুসলিম, এই মুসলমান যুবক, তুমি কি জানো তুমি কোন কওমের সন্তান? তুমি কোন জাতির সন্তান? তুমি ওই কওমের সন্তান, ওই জাতির সন্তান যারা গরিব, ফকির, মিসকিন, যাদের গায়ে শালীন মানসম্মত পোশাক নাই, যাদের পায়ের স্যান্ডেল উন্নত নয়, জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা, জুতা স্যান্ডেলবিহীন ফকির মিসকিন। এমন ফকির মিসকিন जिस गदाई के डर से मुनइम को भी डर था, তাদের এই ফকিরি মিসকিনির পরেও তাদের আত্মমর্যাদা, তাদের আত্মসম্মান এত বেশি, এত ভয়ঙ্কর ছিল, তাদের ভারাত্ম এত বেশি, এত ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর যারা সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী, সবচেয়ে বেশি টাকার অধিকারী, সবচেয়ে বেশি ধন দৌলতের অধিকারী, তারা এই মিসকিনদের দেখে ভয় পেত। আল্লাহু আকবার। যখন ওই জায়গা থেকে মুসলমানেরা সরে এসেছে, তখন মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদি না বেচ, নিজের আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি করিস না। খুদি মানে হচ্ছে খোদ্দারি, নিজের সম্মান। আত্মসম্মান মানে নিজের সম্মান, আত্মমর্যাদা মানে নিজের মর্যাদা। খুদ মানে নিজে, খুদি না বেচ মানে নিজের আত্মমর্যাদা, নিজের আত্মসম্মান বেচিস না। গরিবি মে আপনা নাম পয়দা কর, গরিব হওয়ার মধ্যে, ফকির হওয়ার মধ্যে, মিসকিন হওয়ার মধ্যে এমন আত্মমর্যাদা আত্মসম্মানের অধিকার হও, এমন ভারাত্ম ব্যক্তিত্বের অধিকারী হও যে ওই গরিব হওয়ার মধ্যে গোটা দুনিয়া তোমার ভয়ে থরথর করে কাঁপবে। মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে ধনী হতে হবে, টাকা পয়সা দিয়ে ক্ষমতাশালী হতে হবে, এটা নয়। মুসলমানদের নিজের আত্মমর্যাদা, নিজের ঈমান, নিজের আকীদার উপর অটল এবং অবিচল যদি থাকে, তাওহীদ যদি হয়, তাওহীদ ইব্রাহিমী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের মতো, তো আজকের যুগেও গরিব ফকির মিসকিন হওয়ার পরও পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা ভয়ে কাঁপবে। এটাই বাস্তব সত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে রিজিক নিয়ে মানুষ চিন্তিত কেন? আজকের যুগে মানুষ বস্তুবাদী। এই বস্তুবাদী ধ্যান ধারণা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিছু হাদিস এবং পবিত্র কোরআনের কিছু আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আয়াত দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই দুনিয়ার মূল্য কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। দুনিয়ার মানুষ শুনে রাখো,
এই দুনিয়া হচ্ছে লাইব ওয়া লাহু, খেল তামাশা। কেমন খেল তামাশা? লাহু কিসের ক্ষেত্রে বলা হয়? ওই খেলার ক্ষেত্রে বলা হয় যেই খেলার খেলনার মূল্য যে খেলে তার নিকটে নাই। এমনও কিছু খেলা আছে যেই খেলার খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে থাকে। আবার এমন কিছু খেলা দুনিয়াতে আছে যেই খেলার খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে নাই। যেমন যখন কোনো ছোট শিশু নদীর ধারে যায়, পুকুরে যায়, সমুদ্রের পাড়ে যায়, তখন সমুদ্রের পাড়ে বালু দিয়ে যদি একটা ঘর তৈরি করে, তো আসার সময় ছোট বাচ্চায় নিজ পায়ে ঘরটা ভেঙে দিয়ে চলে আসে। বুঝতে পারেননি? মানে ওই ছোট বাচ্চা খেললো এই বালু নিয়ে, কিন্তু এই খেলাটারও কোনো মূল্য ওই ছোট বাচ্চার নিকটে নাই। এটাকে বলা হয় লাহু। তো দুনিয়া হচ্ছে এইরকম খেলতামাশার জায়গা, যেই জায়গায় কেমন খেলতামাশা, ছোট বাচ্চা নদীর ধারে খেলার পরে ওই খেলার জিনিসের যেমন তার নিকটে মূল্য থাকে না, এই দুনিয়া ওই রকম মূল্যহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে মনে করো, লম্বা উদাহরণ আমি সংক্ষেপে বলছি, পবিত্র কোরআনের আয়াতের সারমর্ম ফুটিয়ে তুলছি, যে মনে করো একজন ব্যক্তি বিশাল ফল ফলাদি গাছপালা লাগিয়েছে, বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে, আস্তে আস্তে গাছ বড় হয়েছে, এখন ধান বড় হয়েছে, আম পেকেছে, ধান হলুদ হয়ে গেছে পেকে, এখন আমের বাগান থেকে আম নামিয়ে আনবে, ধানের গাছ কেটে ধান তুলে আনবে। এইরকম সময় হঠাৎ এমন ঝড় বৃষ্টি এবং ভূমিকম্প আসলো যে ওই পুরো আমের বাগান আর ওই পুরো ধানের গাছ গাছালি এমনভাবে ধূলিসাৎ হয়ে গেল যেন গতকাল ছিলই না। যেন গতকাল কি হয়েছিল? ছিলই না। আজকে এমনভাবে ধ্বংস হয়ে গেল যেন গতকাল কিছুই ছিল না, এইভাবে ধ্বংস হয়ে গেল। এই যে জিনিস যেভাবে ধ্বংস হয়ে গেল, পৃথিবী হচ্ছে মানুষের কাছে এইরকম। মানুষ এই পৃথিবীতে কত কি করবে, কত পরিকল্পনা করছে, হুট করে এক সময় এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেন কিছু ছিলই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উদাহরণ দিতে গিয়ে বলছেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা সৌন্দর্য এবং খেলতামাশা। তোমরা জেনে রাখো, ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আল্লাহর নিকটে যা রয়েছে তা তোমরা দুনিয়াতে যা ভোগ করছো এর চাইতে অনেক অনেক উত্তম। ওয়া আবকা, দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা আবকা নয়। আবকা মানে হচ্ছে স্থায়ী, আর দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। কিন্তু পরকালে তোমরা যেটা আল্লাহর নিকটে পাবে সেটা হচ্ছে আবকা, চিরস্থায়ী। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতের পরতে পরতে মানুষকে এই দুনিয়ার হাকিকত এবং বাস্তবতা বুঝিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, আন মুতাররিফ ইবনে আব্দুল্লাহ শাখীর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম, তিনি পড়ছেন আলহাকুমুত তাকাসুর। আল্লাহা, আল্লাহা শব্দের অর্থ কি? আল্লাহা মানে হচ্ছে কাউকে কোনো কিছু দিয়ে ভুলিয়ে রাখা। একটা বাচ্চা যখন কাঁদে তখন মোবাইলে গান বাজিয়ে আপনি তাকে ভুলিয়ে রাখছেন তার কাঁদার কারণ, এটাকে আরবিতে বলে আল্লাহা। একটা বাচ্চা কাঁদছে, আপনি তার হাতে একটা ঝুনঝুনি বাজিয়ে সে মায়ের দুধ নিবে এই জন্য কাঁদছে, দুধ নেওয়াটাকে ভুলিয়ে রাখছেন, এটাকে আরবিতে কি বলে বলেন তো? আল্লাহা। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মানুষ আত-তাকাসুর, পরস্পর প্রতিযোগিতা, ভুলিয়ে রেখেছে তোমাদেরকে। কি সম্পর্কে ভুলিয়ে রেখেছে? আনিল মাউত, একদিন যে তোমরা মারা যাবে এটা সম্পর্কে ভুলিয়ে রেখেছে। আপনার হাতের মোবাইল আপনাকে কি সম্পর্কে ভুলিয়ে রাখে বলেন তো? বলেন, আপনার মৃত্যু সম্পর্কে। এবং পৃথিবীতে যত এন্টারটেইনমেন্ট, যত বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে, সব বিনোদনের ব্যবস্থার একটাই মাধ্যম, মানুষ যেন নিজেকে নিয়ে কল্পনা করার সুযোগ না পায়, মানুষ যেন তার অন্তিম শেষ গন্তব্য
চির সত্য যে গন্তব্য, ওই গন্তব্য নিয়ে ভাবার 1 সেকেন্ডও সুযোগ না পায়, ফেসবুক ক্রল করতে 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 ঘুম যাচ্ছে, তাহলে ঘুমানোর আগে যে ফেসবুক ক্রল করতেছে ও তো সারা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত থেকেছে। ঘুমানোর আগে যে একটু ভাববে যে ও ঘুমাতে যাচ্ছে, এটার ফল কি, এটার রেজাল্ট কি, ওর জীবন মৃত্যুর এই শেষ ঠিকানা কি, ভাববে। এই ভাবার সময়টা সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক, গান বাজনা, খেল তামাশা তাকে দিতে চায় না। আল্লাহকুমুত তাকাতুর ভুলিয়ে রেখেছে। ছোট বাচ্চাকে যেভাবে ভুলিয়ে রেখেছে, মানুষকে ওইরকম ছোট বাচ্চার মতো ইউজ করে মানুষকে ভুলিয়ে রেখেছে। মানুষকে ইউজ করা হয়, কথা ঠিক, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফিচারগুলো তৈরি করা হয় এগুলো সবই গবেষণা করে তৈরি করা। কি গবেষণা করে? মানুষের সাইকোলজি গবেষণা করে, কি দিলে মানুষ আরো অ্যাট্রাকটিভ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি, গেমটা কিভাবে সাজালে মানুষ এই গেমে ঢুকলে একবার বের হতে পারবে না, ওই সাইকোলজি দেখেই গেম তৈরি করা হয়, যেন মানুষ ওই গেম, ওই সামাজিক যোগাযোগ মাধ্যম, ওই এন্টারটেইনমেন্টের প্রতি আসক্ত হয়। এবং কি ঘটে দিন শেষে? আল্লাহকুমুত তাকাসুর, ভুলিয়ে রাখে তার মৃত্যু সম্পর্কে। কিন্তু আল্লাহ বলছেন না, ভুলে থাকতে পারবে না। কেন? ততদিন ভুলে থাকবে। কতদিন? কতদিন ভুলে থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, ভুলে থাকার সময় একদিন শেষ হয়ে যাবে। কখন? যুরতুমুল মাকাবির, যখন মৃত্যু ঘটেই যাবে, তখন আর এই খেল তামাশা দিয়ে ভুলিয়ে রাখার সময় শেষ। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন। পাঠ করার পর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি, আদম সন্তান বলে আমার টাকা, আমার টাকা, আমার টাকা। ওয়া হাল্লাকা ইবনা আদম, হে আদম সন্তান, তোমার কি কোনো টাকা আছে? ইল্লা মা আকালতা ফাফনাইতা, ওইটা ব্যতীত যেই টাকা দিয়ে তুমি খাও, ওইটা ব্যতীত যেই টাকা দিয়ে তুমি পোশাক কিনো, ওইটা ব্যতীত যেটা তুমি জমিয়ে রাখো। শোনো আদম সন্তান, তোমার তো কোনো টাকাই নেই, তবে হ্যাঁ, ওই টাকা যেটা তুমি খাও, তবে তুমি যেটা খাও ফাফনাইতা, সেটা শেষ হয়ে যায়। সকালে খেয়েছো, দুপুরে শেষ হয়েছে, দুপুরে খেয়েছো, রাতে শেষ হয়েছে। মা কালতা ফাফনাইতা, টাকা মানুষ ইনকাম করে, ইনকাম করার পর সবচেয়ে বড় ব্যয় খাদ্যের ব্যয়। চাল, ডাল, তেল, লবণ, শাক সবজি, মাছ, গোস্ত তথা পেটে যাবে এরকম জিনিসপাতি কিনতে মানুষের ইনকামের 60 থেকে 70 ভাগ শেষ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কালতা ফাফনাইতা, টাকা দিয়ে ভালো ভালো খেয়েছো, শেষ হয়ে গেছে। দামি হোটেলে খাও, শেষ হয়ে যাবে। হোটেল শেরাটনে খাও, শেষ হয়ে যাবে। দুবাইয়ে গিয়ে খাও, শেষ হয়ে যাবে। বান্তা ভাত খাও, শেষ হয়ে যাবে। কাচ্চি বিরিয়ানি খাও, শেষ হয়ে যাবে। বার্গার খাও, শেষ হয়ে যাবে। সবচেয়ে নিম্নমানের খাবার খাও, শেষ হবে। সবচেয়ে দামি খাবার খাও, শেষ হবে। মা কালতা ফাফনাইতা, যা খাবে যেখানে খাবে শেষ হয়ে যাবে। ওয়ামা লাবিস্তা ফাবলাইতা, মানুষ টাকা দিয়ে আর কি করে? সুন্দর জামা কিনে। কিন্তু আজ থেকে 5 বছর আগে যে জামা ছিল সেই জামা এখন নেই। আজ থেকে 10 বছর আগে যে জামা ছিল এটা নেই। জামা ছিঁড়ে গেছে, পুরাতন হয়ে গেছে, ভাগাড়ে ডাস্টবিনে চলে গেছে। আর কি? খাওয়া এবং পরিধান করা বাদে মানুষ টাকা জমা করে। জমা করে কয়ভাবে? জমি কিনে জমা করে, বাড়ি বানিয়ে জমা করে, ব্যাংকে জমা করে, জমি কিনাও জমা করা, বাড়ি বানানো জমা করা, সোনা গয়না কিনাও জমা করা, ব্যাংক ব্যালেন্সে রাখাও জমা করা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যেগুলো জমা করেছো সেগুলো কি হবে? সেগুলো সব তুমি মরেই দেখো, একটাও তোমার নয়। এগুলো একটাও তুমি সাথে করে নিয়ে যেতে পারবে না। একটারও তুমি রিয়াল প্রকৃত মালিক নও, অরিজিনাল মালিক নও। মালিকানা একমাত্র স্থায়ী মালিকানা কার বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। হাজার লক্ষ বছর থেকে হাত বদল হচ্ছে। আজকে যেখানে আমি আপনি বসে প্রোগ্রাম করছি, আর মালিক 50 বছর আগে একজন ছিল, 50 বছর পরে আর একজন হবে। এইভাবে হাত বদল হতেই থাকবে। দিন শেষে এই পৃথিবীর, এই জমির, এই মাটির আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। টাকা আমার হাতে, আমার হাত থেকে আর একজনের হাতে, তার হাত থেকে আর একজনের হাতে। দিন শেষে টাকার আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা বাকি থাকবে একটাও তোমার সাথে যাবে না, সব মানুষে ভাগ করে নিবে।
তোমার সন্তানেরাই তোমার সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করতে গিয়ে মারামারি করবে। এটাই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতাগুলোর একটা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মূল্য বুঝাতে গিয়ে বলছেন, আনিল মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের তুলনা এই রকম, মিসলু মা ইয়াজআলু আহাদুকুম মুসবাহু ফিল ইয়াম ফালইয়ানজুর বিমা ইয়ারজি', তোমাদের কেউ যেন সমুদ্রে হাত ডুবিয়ে দেয়, সমুদ্রে হাত ডুবিয়ে দেওয়ার পর হাত উঠিয়ে দেখে তার আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে, তার আঙ্গুলে লেগে থাকা পানি হচ্ছে দুনিয়া, আর বিশাল আটলান্টিক প্রশান্ত মহাসাগর হচ্ছে পরকাল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন, তখন তার সাথে সঙ্গী সাথী আছে, সাহাবী আছে। তিনি যখন বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন তখন তিনি দেখতে পেলেন ফামাররা বিজাদি আসাক্কা মাইয়িতিন, একটি মরা কান কাটা ছাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুকুম আহাব্বু আইয়াখুযাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে চাইবে এই মরা কান কাটা ছাগল এক দিরহামের বিনিময়ে নিতে? তখন সাহাবীগণ বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আমাদেরকে কেউ ফিরিয়েও দেয়, বিনা পয়সায় দেয়, তো বিনা পয়সাও দিলেও তো আমরা এটা নিব না। কেন? এই ছাগল যদি জীবিত থাকতো, জীবিত থাকা অবস্থাতেও এর দাম থাকতো না, কেননা এর কান হচ্ছে কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ শোনো, ওয়াল্লাহি লাদ দুনিয়া, শোনো নিশ্চয় দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম, আজকে তোমাদের নিকটে মরা কান কাটা ছাগলের মূল্য যা, বিনা মূল্যে দিলে, ফ্রিতে দিলেও তোমরা নিবে না, জেনে রাখো তোমাদের নিকটে আজকে মরা কান কাটা ছাগলের মূল্য যা, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়ার মূল্য ততটুকুও নয়। আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তিনি বলেন যে আমরা একদিন আল্লাহর রাসূলের সাথে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানাতিদ দুনিয়া, যদি দুনিয়া ওজন করা হয়, আর দুনিয়ার মূল্য যদি ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, দুনিয়া ওজন করার পর যদি দেখা যায় যে এক পাল্লায় গোটা দুনিয়া আর এক পাল্লায় একটা মাছির ডানা যদি রাখা হয়, আর যদি সমানে সমান হয়ে যায়, গোটা পৃথিবীর মূল্য যদি একটি মাছির ডানার সমান হয় দেখা যায়, তাহলে জেনে রাখো মা সাকা কাফিরাম মিনহা কাতরাতান আবাদা, একজন কাফেরও এই পৃথিবীতে পানি পান করতে পারতো না। কিন্তু পৃথিবীতে এখন সব ধনী কারা বলেন তো? সব ধনী কাফেরেরা নয়? তাহলে কি জন্য সব ধনী কাফেরেরা? কত মানুষকে যে আমি এই উত্তরগুলো বুঝাই আর কত বক্তব্যের মধ্যে বুঝাই, একটাই অভিযোগ। আমার সেই দিন একজনের সাথে দেখা, ওনারও একই অভিযোগ। কি অভিযোগ? ব্যবসা বাণিজ্য করতে গিয়ে লস খেয়েছে। যদি আল্লাহ থাকে তাহলে কেন লস খাবে? ওনার কথা হচ্ছে যে আমি এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদের সালাত আদায় করি, তো আমি কি জন্য লস খাবো? আর আমার চোখের সামনে যে মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, জেনা করে, ও কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে বাড়ি গাড়ি তৈরি করে শেষ করে দিল, আর আমি লস খাচ্ছি কি জন্য? কথা মনে হয় বুঝতে পারেননি। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছে, দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হতো তাহলে কাফের পানি পান করতে পেত না। আমরা তো দেখছি সব টাকার মালিক কাফেরেরা, তাই নয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যে শোনো, আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসার মানদণ্ড এটা নয় যে আল্লাহু ইউতি দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। জেনে রাখো দুনিয়ার মানুষ, আল্লাহ দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন, তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না। কথাটা আবার বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ দুনিয়ার ধন দৌলত তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন, আর তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন না, তাকেও আল্লাহ দুনিয়ার ধন দৌলত দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা ইউতি, তার ইবাদত করার সুযোগ, তার দাসত্ব করার সুযোগ
শুধু তাকেই দেন লিমান ইউহিব, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে ভালোবাসে কি না এটার প্রমাণ আপনি আজকে কয় হাজার টাকা ইনকাম করতে পেরেছেন, এটা আমার সাথে একটু কথা বলতে হবে। এটা আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এটার প্রমাণ হচ্ছে আপনি আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে কিনা। ওজনে দাড়ি পাল্লায় মাপেন, আল্লাহ আপনাকে আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক দিয়েছে কি। আজকে সারা পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা আছে যারা সিয়াম থেকেছে, নফল সিয়াম। আজকে কি আল্লাহ আপনাকে নফল সিয়াম রাখার তৌফিক দিয়েছে? পৃথিবীর অনেক বান্দা আছে যারা আজকে রাতেও তাহাজ্জুদের সালাত আদায় করবে। আল্লাহ কি আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করার তৌফিক দিয়েছে? দেয়নি। সকালবেলা ফজরের সময় উঠে দেখবেন একজন বৃদ্ধ মানুষ কনকনে শীতের মধ্যে ফজরের সালাতে চলে যাচ্ছে জামাতে আদায় করতে। বুঝে নিবেন আল্লাহ কাকে ভালোবাসে? ওই বৃদ্ধ মানুষকে ভালোবাসে। আর টাকার দরকার নাই তো, পৃথিবীর মানুষ ওকে দাম দিবে না। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়াতে এরকম হাজারো মানুষ আছে যারা কোনো মজলিসে গেলে তাদের সুপারিশ শোনা হয় না। আজকের প্রোগ্রাম একজন বড় ব্যক্তির সুপারিশের কারণেই দেওয়া। তাহলে পৃথিবীতে এরকম হাজারো মানুষ আছে যারা সুপারিশ করলে তাদের সুপারিশ শোনা হয় না। মজলিসে কোনো দাবি পেশ করলে তাদের দাবি গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু জেনে রাখো ওই ফকির, ওই মিসকিন যাকে দুনিয়ার মানুষ মূল্য দেয় না, যাকে দুনিয়ার মানুষ দাম দেয় না, সেই ওই ব্যক্তি যার জিকির, যার স্মরণ আসমানের উপর আল্লাহর নিকটে সবচেয়ে বেশি হয়। আল্লাহু আকবার। সে আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র। মান ওয়ালাহু ওয়ালাহুল্লাহ, ওর সাথে যে ভালো ব্যবহার করবে আল্লাহ তার সাথে ভালো ব্যবহার করবে। মান আদাহু আদাহুল্লাহ, ওর সাথে যে শত্রুতা করবে আল্লাহ তার সাথেও শত্রুতা করবে। আপনি বুঝতেও পারবেন না কোন পাপে আপনি ফকির হয়ে গেছেন। আসলে কোনো একদিন আল্লাহর কোনো প্রিয় বান্দাকে অপমান করেছিলেন, তাই ফকির হয়ে গেছেন। তাই আপনার ছেলে মেয়ে হয় না, তাই আপনার ছেলে মেয়ে সব পঙ্গু। কথা বুঝতে পারেননি? কোন এরকম অসহায় আল্লাহর বান্দা যাকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। তার প্রতি জুলুম করেছিলেন আপনি জানেন না কেন, ওকে তো দুনিয়ার মানুষ দাম দেয় না। এই জন্য খবরদার, মাআযাল্লাহ, খবরদার, মাআযাল্লাহ, মানুষের চোখের পানির কারণ হবেন না। মানুষের চোখের পানির কারণ হবেন না। সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে, কিন্তু আল্লাহ তার মাজলুম বান্দার চোখের পানি, তার দোয়া, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই আপনি ক্ষমা চান ক্ষমা করে দিবেন না। অতএব সাবধান। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জায়গায় আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসূল বললেন দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হয় কাফের পানি পাবে না। দুনিয়ার সব ধনী কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, আল্লাহ তোমাকে ভালোবাসে কি বাসে না এটার প্রমাণ হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করতে পারছো কিনা এটা। আর তুমি কি যে আল্লাহ শাস্তির মধ্যে রেখেছে, পাপের মধ্যে রেখেছে, তোমার সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় শাস্তি যে তুমি পাপের মধ্যে আছো, তুমি মাতরুদ, মাহরুম আন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা দৃষ্টি থেকে তুমি বঞ্চিত, আল্লাহর দয়া থেকে বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত। এটাই তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি। তুমি যদি দেখো তুমি সুদের মধ্যে আছো, বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো। তুমি যদি দেখো তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো, বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো। এটা শাস্তি, অরিজিনাল রিয়ালি শাস্তি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, যালামনা অত্যাচার করেছি, আনফুসানা আমাদের নিজের আত্মার উপর। আদম আলাইহিস সালাম বলেননি হে আল্লাহ পাপ করেছি, কি বলেছেন বলে তো? অত্যাচার করেছি, জুলুম করেছি। মানে যখনই মানুষ পাপের মধ্যে থাকে তখন এটা অত্যাচার হয়। কিসের উপর অত্যাচার হয়? নাফসের উপর অত্যাচার হয়। নাফস যেহেতু আল্লাহর সাথে আহদে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? প্রত্যেক মানুষের আত্মা বলেছিল হ্যাঁ বালা, হ্যাঁ অবশ্যই আপনি তো আমাদের প্রতিপালক। আর যেহেতু আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং আত্মা দুনিয়ার নয়, আত্মা কি দুনিয়ায় তৈরি হয়েছে নাকি? হ্যাঁ, আমার গায়ের গোস্ত কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে। কোথায়? আমার গায়ের রক্ত কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে।
আমার মাথার চুল, গায়ের লোম, পায়ের পাতা সব কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে। কিন্তু আমার ভিতরে যে আত্মা আছে এটা কি দুনিয়াতে তৈরি হওয়া না। এই আত্মা তো আসমান থেকে এসেছে। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। এই আত্মা তো ফেরেশতা ফুঁকে দিয়ে গেছে মায়ের পেটে, আসমান থেকে নিয়ে এসে। ফেরেশতা মায়ের পেটে ফুঁকে দিয়ে গেছে, আসমান থেকে নিয়ে এসে। এটা আল্লাহর নিজাম, পৃথিবী পরিচালনায় আল্লাহর নিজাম। এখন এই আত্মা নিয়ে যাওয়ারও সিস্টেম আছে। আপনি কি মনে করছেন পৃথিবী এমনি চলে? ইন্নাল মালাইকাতা জুনুদুল্লাহ, ফেরেশতা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। পৃথিবী কিভাবে চালাতে হবে আল্লাহ ফেরেশতাদের মধ্যে দায়িত্ব বন্টন করে দিয়েছে। হাজারো লাখো মায়ের পেটে ফেরেশতা আত্মা নিয়ে যেয়ে দিচ্ছে, ওটার দায়িত্ব। আর হাজারো মানুষের অন্তর থেকে আর এক ফেরেশতা জান বের করে নিয়ে যাচ্ছে, তার সিস্টেম আছে। ফেরেশতা আসবে, মাথার পায়ের কাছে বসবে, তাকে বলবে তার আত্মা পাপী হলে কিভাবে বের করবে, নেককার হলে কিভাবে বের করবে, কার মধ্যে নিবে, কিভাবে আসমান নিয়ে যাবে। এগুলো একটাও কাল্পনিক নয়। কি জন্য কাল্পনিক নয় বলেন তো? এই আত্মা সত্যই জন্য কাল্পনিক নয়। আত্মা যেহেতু বাস্তব, আমি মারা গেলাম, মানুষ বলছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মারা গেছে, নাই। আরে আমার চোখ আছে, কান আছে, মুখ আছে, হাত পা সব এখনো ঠিক, এখনো পচা শুরু হয়নি। মারা গেলাম কিভাবে? মারা গেলাম মানে দুনিয়া থেকে নাই, মানে চলে গেছি, মানে আমার পুরো বডি তো আছে। কি চলে গেছে বলেন তো? আত্মা চলে গেছে। এটা বাস্তব, এটা রিয়াল। তাহলে এই আত্মা কোথাও না কোথাও গেছে। এই আত্মা যেখানে গেছে ওখানে বিচার হবে। কথা বুঝতে পারছেন আমার? এই আত্মা কোথাও না কোথাও থেকে এসেছে, কোথাও না কোথাও গেছে। যেখানে গেছে ওখানে বিচার হবে। তাহলে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষের আত্মাকে দুনিয়াতে সৃষ্টি করেননি, আসমান থেকে পাঠিয়েছে। এখন মানুষ যখন শয়তানের প্ররোচনায় করে পাপ করে তখন কার উপর অত্যাচার হয়? আত্মার উপর। কেন? আত্মা কোথায় থেকে এসেছে? আসমান থেকে এসেছে। আত্মা তো ভালো, ওর উপর অত্যাচার হয় এবং এক একটা পাপ সমান এক একটা কালো দাগ পড়ে। এই অত্যাচারটা আপনি বুঝতে পারেন না। কি জন্য? ওই যে আলহাকুমুত তাকাসুর, অত্যাচার যে আপনি করছেন এটা তো আপনি বুঝতে দেন না। কি দিয়ে বুঝতে দেন না? হাতে মোবাইল আছে, কেমনে বুঝতে দিবেন? ভিডিও গেম আছে, কেমনে বুঝতে দিবেন? বান্ধবী আছে ঘন্টার পর ঘন্টা গল্প করার জন্য, কেমনে বুঝতে দিবেন? ব্যবসা বাণিজ্য দোকানপাটের চিন্তা আছে, কেমনে বুঝতে দিবেন? বুঝতে তো দিবেন না, পারবেন বুঝতে। যখন দেখবেন কিছুই নাই, সব শেষ হয়ে গেছে, তখন দেখবেন কারোর সাথে গল্প করার জন্য কেউ সময় দিচ্ছে না, কারোর সাথে কথা বলার জন্য কেউ সময় দিচ্ছে না। অচল মেডিকেলের বেডে পড়ে আছেন। তখন এবার আপনি এতক্ষণ আসমানে উঠছিলেন, এখন ধপাস করে জমিনে পড়বেন। তখন এবার আপনি ভাবার সুযোগ পাবেন। তখন আত্মা পুনরায় কানেকশন তৈরি করার চেষ্টা করবে। কার সাথে? আল্লাহর সাথে। তখন এবার আপনার চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়বে। তখন আপনি বুঝবেন রব্বানা যালামনা আনফুসানা, এতক্ষণ যা করেছিলাম সব তো নিজের আত্মার উপর জুলুম করেছি। তখন আত্মা রিয়েলাইজ করবে এবং ও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানেকশন থেকে দূরে চলে গেছিল, আল্লাহর সাথে আত্মার সম্পর্ক ছিল না, যোগাযোগ ছিল না। আল্লাহর সাথে আত্মার যোগাযোগ সম্পর্ক থাকবে কিভাবে? যদি সালাত আদায় না করেন যোগাযোগ সম্পর্ক থাকবে না। এটা জিনিস মনে রাখবেন। আল্লাহর সাথে আপনার আত্মার যোগাযোগ এবং সম্পর্ক থাকবে না যদি কি আদায় না করেন? সালাত আদায় না করেন। এটা একটাই অনলি ওয়ান মাধ্যম যেটা দিয়ে আপনি আল্লাহর সাথে আপনার আত্মার যোগাযোগ সম্পর্কটাকে কায়েম ও দায়েম রাখতে পারবেন, বাকি টিকিয়ে রাখতে পারবেন। যদিও আমার বক্তব্য একটু অন্যদিকে চলে যাচ্ছে, তবুও এই জায়গায় একটু বলে নিয়ে আবার ফিরে আসার চেষ্টা করতেছি। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো। কি জন্য? লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। আল্লাহু আকবার। সালাত কায়েম করো কি জন্য? লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। সালাত যে আল্লাহকে স্মরণ করার জন্য, তার একটা উদাহরণ দেই। যখন আপনি অসুস্থ বিছানায়, রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, দাঁড়াতে পারেন না, মাথা নত করতে পারেন না, মাথা হিলাতে পারেন না, তখনও আপনাকে সালাত আদায় করতে হবে না? হবে না? হবে। তো সালাত মানে যদি রুকু হতো, সালাত মানে যদি